ধরলাম কোনো কারণে সে তার একাডেমিক এডুকেশন দিয়ে ঢুকলো, কিন্তু উইদিন 1 ইয়ার আর 2 ইয়ার সে যেটা দিয়ে শুরু করছে সেটা আউটডেটেড হয়ে যাবে। যে একাডেমিক এডুকেশন ইম্পর্টেন্ট, কিন্তু তার চাইতে 10 টাইমস মোর ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ এডুকেশন। কিন্তু তুমি কিন্তু চোখখানা অলরেডি খোলা রাখতেছো, জাস্ট অ্যাঙ্গেলটাকে একটু 5 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে কিন্তু তুমি আপডেটেড থাকতে পারো না। তো মায়া যদি ছাড়তে না পারে, তখন সে তার নিজের ভিতরে আস্তে আস্তে একটা ভয়েড তৈরি করা শুরু করে, এবং আনফর্চুনেটলি you cannot go back to analog completely because of surroundings and lifestyle and the society, and that's how world goes. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় অতিথি ঝঙ্কার মাহবুব ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আমরা তো এর আগেও রকমারিতে আপনার সাথে দু একটা সেশন করেছিলাম। তখন মূলত ভার্সিটি লাইফে কিভাবে ব্যালেন্স করবে, নিজের পড়াশোনা প্লাস আদার অ্যাক্টিভিটিস এগুলো কিভাবে ব্যালেন্স করবে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। দর্শকরা চাইলে আমরা নিচে ওই লিঙ্কটাও দিয়ে দিব, যাতে আপনারা ওই এপিসোডটাও দেখতে পারেন। তবে আজকে আমরা একটু ডিফারেন্ট ইস্যুতে কথা বলতে চাচ্ছি, মূলত এডুকেশন। আমরা যে ট্র্যাডিশনাল একটা এডুকেশনাল সিস্টেমের ভেতর দিয়ে আসছি, এবং তার পাশাপাশি এখন প্রচুর পরিমাণে আমরা অনলাইন রিসোর্স পাচ্ছি, অনলাইন হেল্প পাচ্ছি, এবং খুবই কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা এখন আছি। এর মধ্যে কেউ যদি নিজের এজটা ধরে রাখতে না পারে, হয়তো অনেকে কম্পিটিশন থেকে ছিটকে পড়বে। কেউ হয়তো যে জিনিসটা নিয়ে কাজ করছে, কাজ শেষ হতে হতে হয়তো সেটা অবসলিট হয়ে যেতে পারে। তো এরকম একদম এই ইস্যুগুলো, বাস্তব ইস্যুগুলো নিয়ে আজকে আমরা কথা বলার জন্য ভাইয়াকে আমন্ত্রণ জানিয়েছি, এবং আমরা খুবই লাকি যে ভাইয়া আজকে আমাদেরকে সময়টা দিতে পেরেছেন। ভাইয়া, আমার প্রথম প্রশ্ন ছিল যে এই যে ট্র্যাডিশনাল এডুকেশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এইটা একদিকে, আরেকদিকে সেলফ এডুকেশন। এই দুইটার মধ্যে যদি বলা হয়, তো আপনি কোনটাকে এগিয়ে রাখবেন, বা প্রোজ এন্ড কনস যদি আমাদেরকে বলেন? স্টার্টিংয়ের জন্য একটু কারিকুলাম বা একাডেমিক এডুকেশনটা ভালো, কারণ যে আমাদের সবাই যখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যায়, তখন সে একটা রাস্তা ডিফাইন না থাকলে ম্যাক্সিমাম ছেলে পেলে এই রাস্তাটা কমপ্লিট করতে পারবে না। কারণ ওরা তখন পর্যন্ত একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট 80-90% কেসে ইজ নট ম্যাচিউর এনাফ টু ওয়াক থ্রু হিজ ওন পাথ। 10-20% দে ক্যান ডু ইট। তখন একটা আউটলাইন দরকার, যেটা দিয়ে সে শুধু এডুকেশনটা নেবে, বিষয়টা এরকম না। এর পাশাপাশি দ্যাট পার্সনটা একটা ম্যাচুরিটি গেইন করবে, ইন্টারপার্সোনাল স্কিল হবে, সে প্রথম বাসার বাইরে গিয়ে পার্সোনাল মানি ম্যানেজমেন্ট করবে, ফ্রেন্ডশিপ করবে, 2-4টা প্রেম প্রীতি করতে গিয়ে ছেঁকা খাবে। এই যে এক্সপিরিয়েন্স, রিজেকশন হোক বা অ্যাকসেপ্টেন্স হোক, এই এক্সপিরিয়েন্স দিয়ে যাওয়ার জন্য একটা ইউনিভার্সিটি লাইফ দরকার। একটু ঘুরতে যাবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবে, গল্প করবে, হয়তো ইদানিংকালে মিম করবে, ট্রল করবে, রাইট? এই একটা স্টেজ লাইফের জন্য দরকার, যেটাতে একটা ট্র্যাকও থাকবে, সারাউন্ডিংস থেকে সে অনেক কিছু নিবে। বাট যেই মুহূর্তে সে হয়তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে, আমার ধারণা 70-80% কেসে তার একাডেমিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে সে একটা প্রপার জবটা পাচ্ছে না। কারণ যেই মুহূর্তে সে ইউনিভার্সিটিতে ঢুকতেছে, তখন কিন্তু অনেকগুলো ডিফারেন্ট ট্র্যাক আছে, অ্যান্ড 80-90% কেসেই সে যে সাবজেক্টটা পড়তেছে, সেটা পড়ার একটাই কারণ সে অন্য কোটাতে সুযোগ পায় নাই, আনফর্চুনেটলি। কারণ কম্পিটিশন টু হাই, তাকে ইউনিভার্সিটি ঢুকতে হবে। এখন অনেক সাবজেক্টের আনফর্চুনেটলি মার্কেটে জব ডিমান্ড নাই, তখন তাকে কি করতে হয়? ট্র্যাক চেঞ্জ করতে হয়, নিজে শিখতে হয়। সো একটা প্রথম ধাক্কায় চলে আসে যে এন্ট্রি ব্যারিয়ার হিসাবেই সেলফ এডুকেশনের নিডটা হয়ে যাচ্ছে। এমনকি সেম ট্র্যাকের জব থাকলেও দেখা যায় যে কোনো একটা কারণে কারিকুলামটা একটু আউটডেটেড। আউটডেট হওয়ার কারণে তাই হয় আসলে। সেটা হয় অনেক কারণে। কারণ গভর্নমেন্ট হয়তো একটা ফিউচারিস্টিক ভাবে আজকে ডিসাইড করলো, সে তো প্রতি মাসে মাসে চেঞ্জ করতে পারে না। আউটসাইড টেকনোলজি এভরি মান্থে এভরি ইয়ারে চেঞ্জ হচ্ছে। তো সেই কারণে সে যখন হয়তো রিলিভেন্ট সাবজেক্টে পড়লো, সেই সাবজেক্টের ডিমান্ড আছে, কিন্তু এক্স্যাক্টলি যে টেকনোলজি, যে টুলস টেকনিক শিখছে, সেটা হয়তো অ্যাপ্লিকেশনটা নেই। নেক্সট ভার্সন, তারপরে ভার্সন অলরেডি মার্কেটে চলে আসছে। সো এন্ট্রি পয়েন্টে সেলফ এডুকেশনের একটা পার্ট আছে। ধরলাম কোনো কারণে সে তার একাডেমিক এডুকেশন দিয়ে ঢুকলো, কিন্তু উইদিন 1 ইয়ার আর 2 ইয়ার সে যেটা দিয়ে শুরু করছে সেটা আউটডেটেড হয়ে যাবে। সো নেক্সট জার্নিটাতে তার অবশ্যই সেলফ লার্নিং, সেলফ এডুকেশন, বা হয়তোবা যেটাকে বলে যে সেলফ গাইডেড লার্নিং, এই পার্টটাকে তাকে কন্টিনিউ করে যাইতেই হবে। আদারওয়াইজ সে যেই ফিল্ডেরই হোক, টেকনোলজি ফিল্ডের হইতে হবে এমন কোনো কথা নেই, মার্কেটিং, অ্যাকাউন্টিং, সেলস, ফাইন্যান্স অথবা স্ট্যাটিস্টিক্স
বা বা অনেকটা সোসিওলজি যদি সোসাইটি কিন্তু এখন সফটওয়্যারের প্রচুর ইম্প্যাক্ট পড়ছে, তার মানে থিওরি যা পড়ছে এখন সোসাইটির ইম্প্যাক্টটা চলে আসতেছে টেকনোলজি দিয়ে। তো তাকে কিন্তু ওই জিনিসগুলো অ্যাডাপ্ট না করতে পারলে সে ইরিলিভেন্ট হয়ে যাবে, তার মানে তার কেরিয়ার লাইফটা নিতে পারবে না। তো এই জন্য খুবই চমৎকার একটা কোর্সও আছে কোর্সেরা, যেটা হচ্ছে লার্ন হাউ টু লার্ন, মানে কিভাবে শিখতে হবে এটা আগে শিখো, হ্যাঁ। তাইলে তুমি অ্যাডাপ্ট করতে পারবা। তো সেলফ এডুকেশন আমি এই জন্য একটা থাম রুল দিয়ে বলি যে একাডেমিক এডুকেশন ইম্পর্টেন্ট, কিন্তু তার চাইতে 10 টাইমস মোর ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ এডুকেশন। একাডেমিক এডুকেশন মোস্ট লাইকলি তোমার 4 বছরের ইম্প্যাক্ট দিবে, তোমাকে লাকি হইলে একটা দরজা খুলে দিবে, কিন্তু বাকি জীবনটা পাড়ি দিতে পারবে না, সেটার জন্য তোমার লাগবে সেলফ এডুকেশন। আর আরেকটা ব্যাপার তাহলে এর সাথে চলে আসে, সেটা হচ্ছে এখন ওয়ার্ল্ডে টেকনোলজি তো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। সো আগে হয়তো দেখা যেত যে 10 বছরে যতটুকু না চেঞ্জ, এখন হয়তো 2 মাসে ওরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জন্য যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কেউ একজন কোনো একটা বিষয় নিয়ে কাজ করছে, ধরলাম সে ওইটার ভিতরে একদম ইনভলভড, বাট ওদিকে দুনিয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা মানে খুবই সমূহ সম্ভাবনা আছে যে হয়তো হঠাৎ করে সে অবসলিট হয়ে যেতে পারে তার নলেজটা বা যে জিনিস নিয়ে কাজ করছে। তো এইটা থেকে বাঁচার আসলে উপায় কি? বাই ডিফল্ট আমাদের আসলে লাইফ স্টাইলটা কিন্তু আমরা যদি হালকা একটু টুইস্ট করি তাহলে আমরা কিন্তু অলরেডি আসি। আমরা কিন্তু আগে হয়তো কোথায় খেলা হয়েছে আমরা যখন খুব ছোট ছিলাম, তার পরের দিন গিয়ে আমরা আপডেট পাইতাম। খুব লাকি হইলে আমরা হয়তো ওয়ার্ল্ড কাপের ম্যাচটা দেখতে পারতাম, কিন্তু ঘটনা আমরা জানতাম না। এখন আজকে যদি আনফর্চুনেটলি কোনো একটা জায়গায় হয়তো যুদ্ধ লাগলো, উইদিন 10 সেকেন্ডস অর উইদিন 30 মিনিটস আমরা ফেসবুকে জেনে ফেলতেছি। হ্যাঁ, তার মানে ইনফরমেশন কিন্তু আমার কাছে আসতেছে। আমি যে ইনফরমেশনটা দরকার, বা আজকে হয়তো এর আগে আমরা হয়তো ট্রেলার দেখতামও না অনেক ক্ষেত্রে, বা ট্রেলার দেখতাম হয়তো কোনো একটা ডিভিডির পিছনের অংশে অনেকগুলো ট্রেলার দিয়ে দিত, সেখানে দেখতাম। আর এখন ট্রেলার রিলিজ হওয়ার উইদিন 5 সেকেন্ডস, সেটা অ্যাভাটার 3, 4 না 5 ডাজন্ট ম্যাটার, উইদিন 10 সেকেন্ডস আমি যদি সাবস্ক্রাইব করে রাখি আমি কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। সেই একই স্টাইলে আমি যদি হচ্ছে হালকা একটু আমার ইন্টারেস্টটাকে টুইস্ট করি, যে আমি ঠিক আছে আমার এন্টারটেনমেন্ট ভালো লাগে, আমি হয়তো তামিল সিনেমা দেখি বা ওটা জিনিসগুলো দেখি, দ্যাটস গুড। এর পাশাপাশি আমি যদি আর কিছু না করি, দুটা হয়তো ওই রিলিভেন্ট এরিয়ার ফেসবুক গ্রুপে আমি যদি হচ্ছে মেম্বার দিয়ে ফলো দিয়ে রাখি, তাহলে ওটাই আমাকে বলে দিবে যে আচ্ছা ব্র্যান্ড প্র্যাকটিশনার্স একটা গ্রুপ আছে, সেখানে ব্র্যান্ড রিলেটেড আলোচনা হয়, টেকনোলজি রিলেটেড হয়তো জাভা স্ক্রিপ্টের গ্রুপ আছে, ওটার গ্রুপ আছে, যারা সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য গ্রুপ আছে, তারা হয়তো মেবি ভিডিও এডিটিং তাদের প্রচুর গ্রুপ আছে, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের গ্রুপ আছে। সো তুমি ইরিলিভেন্ট হইতে পারবা না যদি তুমি জাস্ট অ্যাটেনশনটার 10% ওইদিকে রাখো, কারণ ইউ আর অলওয়েজ ইন ফেসবুক, ইউ আর অলওয়েজ ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর এর পাশাপাশি যদি তোমার একটা ভালো ফ্রেন্ডশিপ থাকে 2-4 জনের সাথে, যারা এই কাজগুলোতে তুমি জানবা যে এই হচ্ছে একটু অলওয়েজ অন দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্টে সে কাজটা করতেছে, তো সেই তোমাকে তার কি কোন জিনিসটা শেয়ার দিচ্ছে সেটাকে তুমি কিন্তু জানো যে আচ্ছা আমি হয়তো সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড, এই পার্সনটা হয়তো রিসার্চ করে এই রিলেটেড, বা আমি হয়তো অ্যানিমেশন নিয়ে ইন্টারেস্টেড, তার মানে অ্যানিমেশন হয়তো হাতে গোনা এই 10-12 জন জিনিস কাজ করতেছে বাংলাদেশে। তুমি যদি ওদেরকে ফলো রাখো, তারাই ট্রাই করবে, ওদের পিছনে পিছনে তুমি এমনিতেই থেকে থাকতে পারবা আর কি। ইরিলিভেন্ট হবা না যদি তুমি চোখ কান খোলা রাখো, কিন্তু তুমি কিন্তু চোখ কান অলরেডি খোলা রাখতেছো, জাস্ট অ্যাঙ্গেলটাকে একটু 5 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে কিন্তু তুমি আপডেটেড থাকতে পারবা। মানে আমি হচ্ছে মানে উদ্দেশ্যটা রাখবো এই কারণে যে একদম লেটেস্ট কি হচ্ছে না হচ্ছে, ইনোভেশনগুলো কোন দিকে হচ্ছে, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, এটা আমার হচ্ছে মাথায় রাখা লাগবে। চলে তাহলে আসবে। হ্যাঁ, অটোমেটিক্যালি হয়তো জিনিসটা চলে এবং আসবে। এই রিলেটেড একটু অ্যাড করে দিই, আমি নিজে যেটা করি 2-3টা জিনিস অ্যাড করার চেষ্টা করি। যেমন হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে ইন্টারেস্টেড, জাভাস্ক্রিপ্ট উইকলি নামে হচ্ছে একটা সার্কুলার আছে। আমি এখন আমাকে হয়তো ব্লগ সার্চ দিয়ে লাগা লাগে না, কোনটা নিউ ভার্সন আসছে, অথবা নেক্সট জিএস নামে একটা জিনিসের নতুন ভার্সন অনেক চেঞ্জ হয়েছে, এটা একদম অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে ওদের নিউজ লেটার একদম সবার উপরেই ওটা আছে। আমি জাস্ট লিঙ্ক দিয়ে 10 মিনিট দেখে বা 5 মিনিট দেখি, ব্লগটাকে একটু স্কিম থ্রু করে ফেলি, তারপর আমি যদি দেখি অনেক বেশি ইম্পর্টেন্ট, তখন গিয়ে আমি আমার একটা উইকেন্ডটাকে ব্লক করে ফেলি যে আচ্ছা এই 4-5 ঘন্টা আমি এই জিনিসটাকে এক্সপ্লোর করবো, ওদের ডকুমেন্টেশন দেখবো, 2-একটা ভিডিও দেখবো। সো আমি যখন নোটিস করবো কোনো একটা জিনিস ইন্টারেস্টিং, তখন কিন্তু আমাকে এটা টাইম সেট করতে হবে। তারপর অনেক কিছু নোটিস করি যে আচ্ছা এটা চলে আসছে, ওটা চলে আসছে, ওটা চলে আসছে, কিন্তু আমরা একটু টাইম সেট করি না। তো জানি অনেক কিছু, হালকা একটু এক্সপ্লোর করে ফেললে আমার কিন্তু এই জিনিসটাতে ঢুকতে গেলে পরবর্তীতে আমি কিন্তু খুব কুইকলি অ্যাডাপ্ট করে ফেলতে পারবো। তো এটা একটু ছোট একটা অ্যাঙ্গেল সাথে রাখতে হবে যে হালকা একটু ছোট একটা টাইম সেট করতে হবে। আর এর সাথে আরেকটা ব্যাপার ভাইয়া চলেই আসে,
কারণ এখন আমরা হচ্ছে যে ওয়ার্ল্ডটাতে থাকি, ধরেন সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে হয়তো আমি রিয়েলি যা দেখাই হয়তো অন্যরকম। এটা এখন আমরা হচ্ছে মানি বা না মানে, এটা দিস ইজ ভেরি রিয়েল। বা হয়তো একজনেরটা দেখে আরেকজন আমরা ডিপ্রেসড হচ্ছি বা কম্প্যারিজনে চলে যাচ্ছি। প্রফেশনাল যারা যারা হচ্ছে এই টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে কাজ করেন, কিছু কিছু প্রফেশনের তুলনায় দেখা যাচ্ছে এই টেক প্রফেশনের মানুষজনের বিশেষ করে ডিপ্রেশন কিংবা ইভেন হচ্ছে মানে সুইসাইডের রেটও হচ্ছে বেশি। তো এখানে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের একটা ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত। এই ব্যাপারগুলো হচ্ছে কিভাবে ট্যাকেল করা যায়? এটা খুবই ইন্টারেস্টিং, এবং এই জিনিসটা আস্তে আস্তে আমাদের ভিতরে একটু বাড়ছে, এবং এইটা বাড়ার একটা বড় কারণ হচ্ছে যে আমরা এখন খুব মিক্সড একটা সিচুয়েশনে আছি। মিক্স সিচুয়েশনটা কীরকম, আমরা যারা শুরু করছি, বা তুমি ধরো, আমি একটু ছোটো ধরলাম আর কি, আমরা শুরু করছি অফলাইন ফার্স্ট। তার মানে আমাদের ছোটোবেলাটা শুরু হচ্ছে প্রচুর ইন্টারাকশনস দিয়ে, প্রচুর অ্যাক্টিভিটিস দিয়ে, স্কুলে অনেক ছুটাছুটি এই টাইপের জিনিস ছিল। হুট করে যখন আমরা ডিজিটালাইজড হয়ে গেছি, তখন আমাদের ইন্টারাক্টগুলো অনেকগুলো ডিভাইসের ভিতরে ঢুকে গেছি। স্টিল উই আর কমিউনিকেটিং, হোয়াটসঅ্যাপ আমরা কিন্তু কমিউনিকেট করতেছি, আমরা কিন্তু আমরা সব কিছু ইন্টারাক্ট করতেছি, আমরা মিম করতেছি, এটা সেটা করতেছি। তো আমাদের আগের জিনিসগুলোর সাথে ট্রানজিশনটা অনেকে করে আসতে পারি নাই। করে আসতে না পারলে আগে হয়তো দেখা যেত যে আমরা হয়তো ফ্রেন্ডরা মিলে অফিসের পরে একটা জায়গায় হয়তো আড্ডা দিতাম, এখন হয়তো আমরা দ্রুত চলে যাচ্ছি, কিছু একটা চলে যাচ্ছি। হয়তো লাইফের প্রায়োরিটিটা চেঞ্জ হয়ে গেছে, আগে সিঙ্গেল ছিল, এখন ম্যারিড হয়ে গেছে, ম্যারিডের সাথে হয়তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। সো লাইফের বিভিন্ন স্টেজে তোমার লাইফটার যেই যেই ওভারঅল সারাউন্ডিংস আছে এটা চেঞ্জ হবে। চেঞ্জের সাথে সাথে কেউ কেউ অ্যাডাপ্ট করে উঠতে পারে না, অথবা আগেরটার মায়া ছাড়তে পারে না। তো মায়া যদি ছাড়তে না পারে, তখন সে তার নিজের ভিতরে আস্তে আস্তে একটা ভয়েড তৈরি করা শুরু করে। সেই ভয়েডটা আস্তে আস্তে বড় হয়ে গেলে তখন সে ডিপ্রেসড হয়ে যায়। এবং আরেকটা চেঞ্জ এখনও পুরোপুরি আমাদের সোসাইটিতে হয় নাই, যে একটু আমি খারাপ ফিল করতেছি, হতাশ হচ্ছি, এই জিনিসটা যে একটা সিরিয়াস ইস্যু, এবং একটু সার্টেন স্টেজে যাওয়ার পরে যে ডাক্তার দেখাইতে হবে, এবং ডাক্তার দেখানোর পরও যে ট্রিটমেন্টগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে। তো আমি হয়তো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট এরকম কিছু না, বাট আমি যতটুকু জানি ম্যাক্সিমাম লোকজন হচ্ছে তাদের হতাশাটা শেয়ার করে না, সে কারণে আস্তে আস্তে বাড়তে থাকে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রপার সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা না দিয়ে হয়তো নার্ভটাকে একটু লুজ করার জন্য কিছু ওষুধ টষুধ দিয়ে দিচ্ছে আর কি। বাট এই জিনিসটার একটা আলাদা ধরনের ট্রিটমেন্ট আছে, সেই জিনিসটাতে যাচ্ছে না। সো আমাদের সোসাইটির এখন যেই ট্রানজিশনটা, সেই ট্রানজিশনটার মধ্যে একটা মানুষের যে মেন্টাল হেলথটা, সেটাকে অ্যাডাপ্ট করার জন্য তার যে অ্যাক্টিভিটিসগুলো করার দরকার, তার হয়তো ঘুরতে যাওয়া দরকার, ফ্রেন্ডদের সাথে ডিসকাস করা দরকার, সেই স্পেসটা কম তৈরি হচ্ছে। এটা আমরা যারা অ্যানালগ থেকে ডিজিটাল হচ্ছে ওদের জন্য বেশি, ডিজিটালদের জন্য কম হচ্ছে। কারণ কি, সেটা ইন্টারেস্টিংভাবে, এটা আমার একটা হাইপোথেসিস, সে হচ্ছে তারা যেহেতু ডিজিটাল ফার্স্ট, ছোটোবেলা থেকে হয়তো জন্মের পরে মোবাইল ফোন ইন্টারনেট ইউজ করতেছে, তারা জেনে ফেলছে যে তাদের এন্টারটেনমেন্ট মানে হয়তো ভিডিও গেমস। তার মানে তাদের যে স্ট্রেসটা আছে সেটা কিন্তু ইজিলি ইন্টারাক্ট করে গেমস দিয়ে ওরা রিকভার করে ফেলতে পারতেছে। আমরা যারা মাঝখানে পড়ে গেছি, তারা না যেতে পারি অ্যানালগে ব্যাক, না যেতে পারি ডিজিটালে। সো ওদের ক্ষেত্রে হচ্ছে এই ভয়েডটা বড় হয়ে যাচ্ছে। সো তারা যদি অ্যাডাপ্ট করে তাইলে হয়তো এটা কমার চান্স আছে। এবং আনফর্চুনেটলি you cannot go back to analog completely because of surroundings and lifestyle and the society, and that's how world goes আর কি, it moves forward and you need to get into that vehicle to move forward. টেক ওয়ার্ল্ডে ভাই এখন এন্টারপ্রেনারশিপের অনেক ব্যারিয়ার কিন্তু আগের চেয়ে কমে গেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বেড়ে গেছে, বাট ইন জেনারেল যদি বলি যে অনেক ক্ষেত্রে কমে গেছে। তো এই জায়গায় হচ্ছে যারা এন্টারপ্রেনার বা নতুন যারা স্টার্ট করতে চায়, তাদের হচ্ছে একটা মানে জিনিসে প্রায়োরিটি দিতে হয়তো সমস্যা হয়, সেটা হচ্ছে ইনোভেশন ভার্সেস কপি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন? সো এইটা হচ্ছে যে আমি যেভাবে জিনিসটাকে দেখি, সেটা হচ্ছে তোমার ইনোভেশন ইজ ফ্যান্সি, যদি আমি ভালোভাবে বলি আর কি, আরও একটা ওয়ার্ড লোকজন ইউজ করে। এবং ইনোভেশনটা অনেকগুলা ভাবে আসে। একটা সায়েন্টিস্ট ইনোভেট কীভাবে করে, মোস্ট প্রবাবলি হয়তো আইনস্টাইন স্বপ্নের থেকে পায় না যে ও দিস ইজ রিলেটিভিটি, রাইট, আমি স্বপ্নে পেয়ে গেলাম, আমাকে জিনের বাচ্চা এসে বলে গেছে। দ্যাটস নট হাউ ইট ওয়ার্ক। তার বেক্স বা তার লাইফস্টাইল যদি চিন্তা করা হয়, অনেক জিনিস আছে পাবলিশই করে নাই, এবং ওই অনেকগুলো থিওরি ছিল সে 10-12 বছর পিছিয়ে রাখছে, যেটা ভালো কিছু হয় না রেখে দিছে। তারপর হি কন্টিনিউয়াসলি ওয়ার্ক থট অ্যাবাউট ইট, হয়তো ইকুয়েশন রেডি করছে, এটা সেটা করছে, করে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে গিয়ে আলটিমেটলি গিয়ে একটা সিম্পলিফাইড পার্সন আমরা পাইছি, ইকুয়ালস টু এমসি স্কোয়ার।
বাট ইট হ্যাজ সো মেনি ডিফারেন্ট টার্নস। আমি যখন নিজে শিখতেছিলাম যে এখানে এটা শুরু করছে, এখান থেকে এটা চেঞ্জ করছে, হয়তো ইট মেক সেন্স যে এইভাবে গিয়ে এটা আলটিমেটলি হয়তো একটা জায়গায় ফিনিশ হয়েছে। বাট সেই বেচারা, আমি নিশ্চিত এর ভিতরে 50টা ডিফারেন্ট দিকে গেছে যেখান দিয়ে সে কনক্লুশন ড্র করতে পারে নাই, যাচ্ছে না এইটা দিয়ে হচ্ছে না। বা ওই যে আমি ফিজিক্সের অত বেশি যাইনি, স্ট্রিং থিওরি নিয়ে এরকম অনেক কিছু হয়তো বিগ ব্যাং থিওরিতে দেখছি যতটুকু ওটুকু আর কি, কাইন্ড অফ লাইক পপ সায়েন্স টাইপের আর কি। সো ইনোভেশন জিনিসটা হচ্ছে এইরকম। তো এটার আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে সাপোজ ধরো হচ্ছে তুমি এটা সিম্পলভাবে আমি বলি কপি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস আর কি, যে তোমার ইউ নিড টু স্টার্ট উইথ কপি। কপিটা কীরকম, আমি বলি যে ঠিক আছে তুমি আজকে শুরু করো যে আমি একটা বিজনেস করব, বিজনেসটা কি আমি জানি না, আশেপাশের এই একটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। তুমি যদি জাস্ট ডোমেনটা চেঞ্জ করে দাও তাহলে ইট বিকামস ইনোভেশন। তুমি যদি হচ্ছে অন্য জায়গার কনটেক্সটটা এখানে নিয়ে আসো, ইট বিকামস ইনোভেশন। ধরো পাঠাও আমাদের ক্ষেত্রে বড় একটা ইনোভেশন। আর এটা যদি বড়োর দিকে তাকাও তাহলে এটা কিন্তু ধরো সিঙ্গাপুরে ছিল, ইউএসএতে ছিল। বিকাশ আমাদের জন্য লাইফ চেঞ্জিং, কালচার চেঞ্জিং জিনিস। কিন্তু যদি তুমি কামাল কাদেরের ইন্টারভিউ দেখো, সে কিন্তু কেনিয়াতে গিয়ে এটা এক্সপ্লোর করে আসছে। আর তার আগেও কিন্তু সে গ্রামীণের সাথে আরেকটা প্রজেক্ট করছিল আর কি। সো যখন আমরা এন্ড প্রজেক্টটা দেখি তখন এটা অনেক বেশি ইনোভেটিভ মনে হয়। বাট আইটিরেশনটা কিন্তু কোনো একটা জায়গা থেকে কিছু একটা জিনিস ধার করে কিছু মডিফাই করছে। সো যখন তুমি মডিফাই করবা দেন ইট বিকামস ইনোভেটিভ। সো পাঠাওয়ের এক্সাম্পলটা যদি দেই, যে আমি পাঠাওয়ের একটা ক্লোনই করে করলাম যে ফান্ডামেন্টালি পাঠাও কি করে, যে আমি একটা পার্সন এখানে আসি, আরেকজন মানুষ আমাকে এখান থেকে কোনো জায়গায় নিয়ে যাবে। পাঠাও পরবর্তীতে ইনোভেট কি করছে, ঠিক আছে আমরা মানুষ নিব না, আমরা পার্সেল নিব। ইট বিকামস এ ডিফারেন্ট বিজনেস। আমি এখন এটাকে নিলাম, নিয়ে আরেকটা করলাম যে ঠিক আছে আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাতে সমস্যা হচ্ছে, ঠিক আছে আমি এখান থেকে দিয়ে দিলাম যে বাসা থেকে বাচ্চাকে নিয়ে স্কুলে ড্রপ করবা সেফলি অ্যান্ড সিকিউরলি, আবার ওখান থেকে নিয়ে আসবা। ডিফারেন্ট বিজনেস। তুমি আরেকটা জিনিস করবে যে ঠিক আছে আমার হয়তো একটা ডিস্ট্রিবিউশন সেন্টার করে ফেলবো, যে আমার প্রাণের ডিস্ট্রিবিউশন সেন্টার দরকার, তার মানে প্রাণ বলবে যে এই জায়গা থেকে ওই জায়গায় পাঠাই দাও। তাহলে এখন এটা হয়ে গেল কি, সাপ্লাই চেইন এর প্রবলেম তুমি সলভ করে ফেলবা। তুমি যদি আরেকটু নিয়ে দাও, আচ্ছা এটা হচ্ছে আমি কি করব, মেবি হয়তো আমি এক্সাম পেপারটাকে সিকিউর করে পাঠাইতে চাই। মানে তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নিবা, এখন ইউ হ্যাভ লাইক 20 ডিফারেন্ট টাইপস অফ জিনিস। যে হয়তো এটা হইতে পারে যে আচ্ছা তুমি যে আমরা বিয়েতে যাব, সাজুগুজু করব, ইউনিক ড্রেস পরবো, এখন তুমি ইউজড ড্রেসের ডেলিভারি বিজনেস করবা। সো আইডিয়া করে একটা সারফেস একটু আলাদা, অ্যান্ড ইট বিকামস কাইন্ড অফ ইনোভেশন। এবং ওটা করতে গিয়ে তুমি যখন একটু কিছু প্রবলেম ফেস করবা, ওগুলোকে কারেক্ট করবা, নাও ইট বিকামস কমপ্লিটলি ডিফারেন্ট বিজনেস। সো স্টার্ট উইথ কপি, do some iterations, change the domain, you got an innovation. চমৎকার ভাইয়া। ভাইয়া আপনি তো হচ্ছে মানে ফিজিক্যালি প্রচুর স্টুডেন্টের সাথে ইন্টারেক্ট করেছেন এবং এখনো করছেন, প্লাস অনলাইনে হচ্ছে এখন প্রচুর স্টুডেন্টকে আপনারা সার্ভিসটা দিচ্ছেন। তো পেডাগজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি জিজ্ঞেস করি, এই এক্সপিরিয়েন্সটা কেমন, যে শেখানোর যে এক্সপিরিয়েন্সটা, কারণ আমরা শেখার সময় কিন্তু অনেকে অনেকভাবে শিখি, বাট যখন আমরা শেখাতে চাই, ম্যাথস লেভেলে একটা জিনিসকে নিয়ে যেতে চাই, তখন আসলে কোন জিনিসগুলো মাথায় বেশি করে থাকা উচিত বা প্রায়োরিটিগুলো কোন দিকে থাকা উচিত? প্রথম যে জিনিসটা যেটা দরকার, যে আমাদের এডুকেশনের দুইটা পারপাস আছে। প্রাইমারিলি ফরচুনেটলি অর আনফরচুনেটলি এখন একটা পারপাস হয়ে গেছে, এটা হচ্ছে মানে কি পারপাসে লোকজন শিখতেছে। খুব সিম্পল একটা পারপাস। এই সিম্পল পারপাসটা হচ্ছে আমরা শিখতেছি পরীক্ষায় পাশ করার জন্য। উই লাইক ইট অর উই ডোন্ট লাইক ইট, ডাজন্ট ম্যাটার, দিস ইজ রিয়েলিটি। পাস করতে হবে, আর পাশ করতে হবে কেন? পাশ করে একটা চাকরি পাইতে হবে। সো তুমি যদি হচ্ছে এডুকেশনটাকে যদি হচ্ছে অ্যাপ্লাইড করতে চাও, তাহলে তোমার যে কোনো একটা প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে, অথবা আরও অল্প কিছু মানুষ শিখে রিসার্চ করে পাবলিকেশনের জন্য, মোটামুটি ব্রড স্কেলে কয়েকটা জিনিস। তো এখন আমরা যে জিনিসটা দেখি, যখন আমরা পাশ করার জন্য শিখি, তখন এই পাশ করা নলেজটা দিয়ে আমরা চাকরিতে কনভার্ট করতে পারতেছি না। তো আমরা চিন্তা করলাম যে আচ্ছা আমরা যে জায়গাটায় শিখাই সেখানে সবচেয়ে হার্ডেস্ট প্রবলেমটা কি? সবচেয়ে হার্ডেস্ট প্রবলেমটা হচ্ছে ওদেরকে চাকরি পর্যন্ত নিয়ে যাওয়া, এবং শিখার পরে সেটা চাকরি পাবে। ইটস দ্য হার্ডেস্ট প্রবলেম। শিখাইতে আমরা হয়তো লেকচার দিয়ে দিই পিছন থেকে, জি স্যার অনেকে করে, সে কি আসলে বুঝছে কি বুঝে না, এটা বোঝা যাবে সে চাকরিটা পাইছে কি পায় নাই, বা পরীক্ষা ঠিক মতো পাশ করছে কিনা সেটা দিয়ে। সো তখন আমরা যে জিনিসটা দেখলাম যে মানুষের একটা বড় প্রবলেম হচ্ছে সে তার নিডটা প্রবলেমটা এক্সপ্রেস করে না। কেন করে না আল্লাহ মালুম, যে ওরা করে না। এবং আমরা যেটা দেখি যে মোটামুটি 5% কাছাকাছি স্টুডেন্ট হচ্ছে এক্সট্রোভার্ট। তাদের পান থেকে চুন কষলেই তারা বলে বসবে এটা এরকম করতে হবে, এটা সমস্যা, এটা ঠিক হয় না, ফিডব্যাক দিবে, নিজে থেকে বলে, তাদের কিছু জিজ্ঞেস করতে হয় না। আর
অ্যানাদার 10-20% আছে যারা হচ্ছে একটু খোঁচা দিলে নানা দিলে একটু বলে। 70-60% পোলাপাইন আছে তাদেরকে 2-4 বার খোঁচা দিলেও তাদের প্রবলেমটা বলে না। সো তুমি যদি এডুকেশনটাকে ইফেক্টিভ করতে চাও তখন তোমাকে ইন্ট্রোভার্টকে হিট করতে হবে, যে আমি ইন্ট্রোভার্ট যে পার্সনটা আছে তাকে কীভাবে কাজে লাগাবো। তো আমরা ছোটোখাটো দুই একটা টেকনিক আস্তে আস্তে বের করতেছি। যেমন আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা ইন্টারভিউতে গিয়ে ভালো মতো কথা বলতে পারে না, ভয় পায়, জীবনে প্রথমবার ইন্টারভিউ দেবে, ইংলিশ ইন্টারভিউতে ভয় পায়। সো এরা কীভাবে কাজটা সাকসেস করে নিয়ে আসবে, তখন ওদেরকে আমরা আরেকটা টেকনিক দিই। ইন্টারভিউতে খারাপ করছো, একটা ইমেল দাও যে আমি আনফর্চুনেটলি ইন্টারভিউটা খারাপ করছি, আমাকে একটা প্রজেক্ট বা টাস্ক দেন, দেখি আমি পারি কিনা। এখন যে ইন্ট্রোভার্ট সে কথা বলতে ভয় পায় কিন্তু বাসায় বসে কাজ করতে তো সে ভয় পাচ্ছে না। তো এই টেকনিকটা দিয়ে আমাদের বেশ কিছু ইন্ট্রোভার্ট ছেলে পেলে কাজ পাচ্ছে, এবং কোম্পানি পরবর্তীতে তাদেরকে জানে যে ও আচ্ছা খুব বেশি ঘাটবে না, সে কাজটা করে দিবে, আমার কাজ তো হচ্ছে, আই ক্যান ইনক্লুড দিস পার্সন। সো আবার আরও কিছু পার্সন আছে যে কথা বলতে একটু কমফোর্ট ফিল করে না, ঠিক আছে, তাহলে কমিউনিকেশনটা তুমি কিভাবে ফর্মালভাবে স্ল্যাকে বা ডিসকর্ডে বা বা হয়তো হোয়াটসঅ্যাপে কীভাবে কমিউনিকেট করবা, তোমার নিডগুলো এক্সপ্রেসগুলো সেই জিনিসগুলো শেখাও। সো অ্যাজ লং এজ তুমি যদি হচ্ছে ইন্ট্রোভার্ট পোলাপাইনকে কাজে লাগাইতে পারো, তাইলে তোমার ভলিউমেট্রিক চেঞ্জটা তুমি করতে পারবা, বিকজ ওরা মেজরিটি এবং এবং ওদের নিডটা ওরা এক্সপ্রেস করে না, দ্যাটস ওয়াই ইটস হার্ডার। যারা ইন্ট্রোভার্ট তারা যদি বলে দিত যে আমার লাইফ স্টাইলটা কী, আমার প্রবলেমটা কোথায়, তাইলে কিন্তু তুমি এদেরকে সলভ করতে পারতা। সো এটা আরও হার্ডার, কারণ তারা এক্সপ্রেস করে না। এই ধরনের কিন্তু ভালো রিসার্চ আছে, বেশ কিছু বই আছে। একটা বই হচ্ছে কোয়াইট, এবং তার চমৎকার একটা টেড টক আছে, খুবই পপুলার। তো যারা হচ্ছে এই এডুকেশন নিয়ে কাজ করে তাদের একটা কাজ হচ্ছে এই ইন্ট্রোভার্টদের নিয়ে কাজ করা। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে এডুকেশন কিন্তু সবাই সেম স্টাইলে নেবে না। একটা লেকচার থেকে কিন্তু ক্লাসে সবাই শিখবে না, আনফর্চুনেটলি ক্লাসে আসে সবাই শিখবে না। তার মানে ইউ নিড সাম অল্টারনেটিভ। কোচিং সেন্টারগুলো কেন চলতেছে, ওখানে কিন্তু টিচার লেকচার দিচ্ছে, মোস্ট অফ দ্য টাইমে হয়তো ওই ক্লাসের টিচারটাই এখানে এসে যখন আবার বলতেছে পোলাপাইন বুঝতেছে। কেন বুঝতেছে? এর কারণ এমন না, কিছু কিছু কথা হইতে পারে যে হয়তো ক্লাসের টিচারের চাইতে কোচিংয়ের টিচারটা বেটার হইতে পারে, বাট এটা আসলে প্রাইমারি রিজন না। প্রাইমারি রিজন হচ্ছে সে আগে কিছুটা শুনছে, এখন সেকেন্ড টাইম শুনতেছে। তার মানে আগে সে কিছু পয়েন্ট নিছে, এখন গ্যাপগুলোকে সে ফিল করতেছে। তারপরেও তার কিন্তু শেখা হয় না। তারপরে সে কী করে, বাসায় গিয়ে প্রাইভেটে পড়লে আরেকটু ভালো কেন করে। এমন না যে প্রাইভেটের টিচারটা ভালো হইতে পারে, ভালো, বাট দিস ইজ কামিং দ্য থার্ড টাইম। তো তোমার এডুকেশন সিস্টেমে আমরা যেটা করছি, মেইন ভিডিও, তোমার গ্যাপ আছে কনসেপচুয়াল সেশন, তোমার গ্যাপ আছে সাপোর্ট সেশন এসে নিয়ে যাও, তোমার তারপরে তুমি পিছিয়ে পড়ছো এক্সট্রা সেশন। সো অল্প কিছু মানুষ ফার্স্ট রাউন্ডে শিখে, দে আর স্মার্ট, দে আর জিনিয়াস, দে আর হার্ডওয়ার্কিং, দে আর ট্যালেন্টেড, দে উইল ডু ওয়েল এনিওয়ে। তুমি যদি ওদেরকে কেটার করো তাহলে ইউ উইল বি অলওয়েজ লিমিটিং 5%। তুমি যে ইউনিভার্সিটিতে যাও, টপ অর বটম ডাজন্ট ম্যাটার, সেখানে গেলে দেখবে যে 5% পোলাপাইন, তাদের নিয়ে টেনশন করা লাগবে, তাদের হয়তো খুব বেশি আসলে হেল্প দরকার লাগবে, ডাজন্ট ম্যাটার। সে হয়তো ইন্টারমিডিয়েট ঢোকার সময় হয়তো একটু খারাপ ছিল, কিন্তু ওই ইউনিভার্সিটি, ধরো একদম সবচেয়ে লোয়েস্ট ইউনিভার্সিটিতে যদি যাও, তাইলেও দেখবে ওখানে গিয়ে 2-4 জন 5 জন কিন্তু কেরিয়ারে মডারেট ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটির সাথে কিন্তু টলারগুলোর সাথে ভালো করে ফেলছে। সে কিন্তু জিনিয়াস হয়ে যায় না, কিন্তু সে ওই স্পেসটা পাইছে, ওই কমফোর্ট লেভেলটা পাইছে। সো তুমি যদি লেয়ার বাই লেয়ার এডুকেশনটা দাও, তাহলে ইনফরমেশনটার দিকে ওদের অ্যাটেনশনটা দিয়ে ফেলে আলটিমেটলি। এই জিনিসটা হার্ডার টু ইমপ্লিমেন্ট, কারণ ইটস হার্ডার টু টেকনোলজিক্যালি হার্ডার, কস্ট ইফেক্টিভলি হার্ডার, বাট এখন পর্যন্ত আমাদের এটা হচ্ছে প্রসেস ওয়াইজ। আর টেকনোলজি ওয়াইজ আরও কিছু জিনিস আছে, তাইলে তুমি এটাকে হয়তো নেক্সট লেভেলে নিলেও নিতে পারো আর কি। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে যে এখন টেকনোলজি যেইভাবে আগাচ্ছে বা যেই দিকে আগাচ্ছে, অনেকগুলো সেক্টরেই হচ্ছে এআইটা চলে আসতেছে। সো এডুকেশন সেক্টরে হচ্ছে এটার ইম্প্যাক্টটা আপনি কিভাবে দেখতেছেন, বা আপনাদের যে হচ্ছে সামনের যে কার্যক্রম, তার মধ্যে এই এআইটাকে ইন্টিগ্রেশনের কোনো প্ল্যান আছে কিনা, বা কিভাবে করছেন? এক্স্যাক্টলি। সো 2005-7 থেকে 10 পর্যন্ত যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। যে আগে ক্লাসরুমে একজন পার্সন লেকচার দিতেন, সেটাই ভিডিওতে দিচ্ছে। এর বাইরে এক্সট্রা ছোটোখাটো 2-1টা জিনিস অ্যাড হয়েছে, কুইজ। ক্লাসে তো কুইজ ছিল না, এখন ভিডিওর পরে কুইজ। তার মানে দিস ইজ জাস্ট ডিজিটালাইজেশন, এটা কিন্তু টেকনোলজির কোনো ইউটিলাইজেশন নাই। তো আমরা লাস্টে যেটা দেখছি, আমরা এই জন্য আমাদের একদম একটা সিরিয়াস একটা ভার্সনে তৈরি করে ফেলছি 2.0, যে আমাদের সিগনিফিকেন্টলি ডাটা ড্রিভেন এবং এআই বেসড প্রেডিক্টিভ মডেল দরকার আমাদের।
প্রেডিক্টিভ মডেলটা কেন দরকার? কারণ হচ্ছে আমরা অলরেডি বেশ কিছু 2-2.5 বছর স্টুডেন্ট চালানোর পর আমরা বুঝে ফেলছি যে এরা ফিনিশ করছে, এরা ভালো করছে, এরা মোটামুটি করছে, এরা ছেড়ে দিচ্ছে, এরা অর্ধেকে আটকে গেছে, এরা একদম শুরুর দিকে আটকে গেছে। এখন আমরা যদি একটু পিছনে ফিরি, তাদের পার্সোনালিটি দেখতে পারি, তাদের প্রোফাইলটা দেখতে পারি, তারা কোথায়, তাদের ফ্যামিলি কন্ডিশন, তাদের ইনকাম লেভেল, তাদের মাইন্ডসেট, তাদের প্রিভিয়াস রেজাল্ট, এগুলোর সাথে আমরা এখন কোরিলেশন তৈরি করা শুরু মানে করছি। এখানে তো লট অফ মানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আছে। হ্যাঁ, এটা হিউজ ডাটা সেট। আমাদের সম্ভবত আমরা লাস্ট যেটা লিস্ট করছি সেটা 128 ডাটা পয়েন্টস। তো আরও ডাটা পয়েন্টস আরও বাড়বে, কারণ তুমি যদি পার্সনকে হিট করতে চাও, একটা পার্সনের পার্সোনালিটিতে আমি জানি না, বাট ইট মানে তোমার যে পার্সোনালিটি, ধরো তোমার যদি একটা যমজ ভাইও থাকে, ঠিক আছে, হ্যাঁ। তুমি দেখবা সেম এনভায়রনমেন্ট, সেম লেভেল, সেম ফ্যামিলি, সেম জায়গাতে আসার পরেও দে হ্যাভ ডিফারেন্ট পার্সোনালিটি, অলমোস্ট সেম এক্সপিরিয়েন্স। আর তুমি আর তোমার খালাতো ভাই, মামাতো ভাই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, রাইট? সো 128 পয়েন্ট দিয়ে আমরা মানে পয়েন্টগুলোকে আমরা অপটিমাইজ করার চেষ্টা করতেছি। এটা দিয়ে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করবো যে এই পার্সনটা ভালনারেবল অথবা ইজ পটেনশিয়াল। তো যারা ভালনারেবল থাকে, ভালনারেবল পয়েন্টগুলো তাদেরকে প্লেস করানো, এবং প্লেস করার পরে আমরা হয়তো আমাদের নেক্সট ভার্সনে করবো যে তুমি যদি এই এআই টুল দিয়ে মোটামুটি মনে হয় যে তোমার সাকসেস বা ফিনিশিং রেটটা খুব কম, তখন আমরাই তোমাকে এনরোল করতে দিব না, কারণ তোমার কোনো লাভ নেই, আমাদেরও কোনো লাভ নাই যে একটা পার্সনে আসলো, নিল, তার কাছে কিছু টাকা পয়সা নিলাম, তার কোনো কাজেই লাগলো না। তো এটা আমাদের ম্যাট্রিক্সও খারাপ, তোমারও শুধু শুধু টাকাটা নষ্ট। সো এটাকে আমরা আস্তে আস্তে করে তখন তাদেরকে দিব দুইটা পাত, যে ইদার তুমি এই মেজারমেন্টগুলো নাও বা অ্যাকশনসগুলো নাও, তোমার এই ম্যাট্রিক্সগুলোকে ইমপ্রুভ করতে পারো, অথবা তুমি যদি করতে না চাও, ট্রাই সামথিং ডিফারেন্ট। মানে তোমার তো লাইফটা সিস্টেম থেকেই আপনারা এই সাজেশনগুলো জেনারেট করেন যে তোমার এই জায়গায় উইক পয়েন্ট আছে বলে আমরা ধরতে পেরেছি, তুমি এই জায়গাগুলোতে আরো নজর দাও, তাহলে হয়তো তুমি এই কোর্সটা করে কিছু চান্স থাকবে, গ্যারান্টি থাকবে না। বিকজ হচ্ছে মানে বিগেস্ট প্রবলেম হচ্ছে যে আমরা মোস্ট অফ দ্য পিপল আমাদের পার্সোনাল লাইফটাকে সামহাউ হ্যান্ডেল করে উঠতে পারি না, অ্যান্ড উই আর কাইন্ড অফ লাইক এ 99% ইমোশনাল পার্সন, অ্যান্ড উই হেট টু মেক ডিসিশন। মানে মোস্ট অফ দ্য পিপল, এভরিওয়ান হেট টু মেক দ্য ডিসিশন এবং হেট টু এক্সপ্রেস দেয়ার ইমোশন, যে আমি জানি এটা আমি করবো না, কিন্তু সামহাউ বলি না, বাপ মা বলছে মেনে নিচ্ছি, হুইচ ইজ গুড, উই আর ওবিডিয়েন্ট, ডেফিনেটলি খুবই ভালো, কিন্তু আলটিমেটলি ইন্টারনাল বার্নিংটা অনেক বেশি বেড়ে যায় আর কি। সো এই বার্নিংটাকে স্পেস দেওয়ার চাইতে তাকে যদি আমরা অপশনস দেই যে ইদার দিস ওয়ান যাও, অথবা ওইদিকে যাও, বা অন্য কিছু একটা করো, তখন আমাদের মানে এটা দিস ইজ মডেল নিয়ে আমরা এখন এক্সপেরিমেন্ট করতেছি 2.0-তে, যাতে অ্যানালিটিক্সটা, কারণ ডাটা প্রসেসিং যদি তুমি সামনে না চালাও, তাহলে তুমি কিন্তু এডুকেশন না, দুনিয়ার কোনো বিজনেসটাকে ইফেক্টিভ করতে পারবা না এই টাইমে আর কি। মানে এডুকেশন ইজ ওয়ান অফ দ্যাম, বাট এভরি বিজনেস উইল নিড ডাটা অ্যানালাইসিস, এবং মার্কেটিং ক্যাম্পেইন করতেও লাগবে, বিজনেস চালাইতেও লাগবে, তোমার প্রোডাক্ট ফিচার ডেভেলপ করার জন্য তোমার লাগবে, এর পাশাপাশি তোমার ইন্টেলিজেন্সটা নিয়ে আসতে হবে, কারণ শুধু ডাটা নিয়ে আসলে হলো না, ওখান থেকে তোমাকে তো ইনসাইটস বের করতে হবে, সেই অনুসারে অ্যাকশনস নিতে হবে, এবং আলটিমেটলি যেটা আমাদের ইনিশিয়াল গোল ছিল, যে এডুকেশন হ্যাজ টু বি পার্সোনালাইজড। কারণ তুমি যদি জুতা কিনতে চাও, তোমার সাইজের জুতা কিনো, জামা কিনলে তোমার সাইজেরটা কিনো, এবং তুমি প্যান্ট কিনতে গেলে তোমার সাইজের কিনো, তোমার কালার সিলেকশনেরটা কিনো। দিস ওয়াজ দ্য ওয়াইল্ডেস্ট আইডিয়া, বাট মানে এখনও টেকনোলজিক্যালি পসিবল না। মানে 2018-তে যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে মানে ওটা আসলে এখনও টেকনিক্যালি পসিবল না, যে তোমার প্রোফাইলিং করে, যে তুমি যদি হচ্ছে ধরো তামিল মুভি লাভার, তাহলে তামিল মুভি লাভারের মুভির কনটেক্সট দিয়ে যদি তোমাকে শেখানো যায়, তাহলে দিস উড বি দ্য আলটিমেট ফর্ম অফ এডুকেশন। খুবই পার্সোনালাইজড এবং কনটেক্সচুয়াল। এবং তুমি যদি বার্সার ফ্যান হও, ইউ উইল লার্ন দ্য কোর সেম থিং, বাট ইউর জার্নি উড বি ডিজাইনড বাই বার্সা ফ্যান। বা তুমি যদি হচ্ছে বুক রিডার হও, তোমার কি বই পড়ছো সেটা দিয়ে যদি তোমার এডুকেশনটাকে ডিজাইন করা, এখনও টেকনিক্যালি পসিবল না, কস্ট ইফেক্টিভও না, বাট আমার ধারণা হয়তো লং টার্মে গিয়ে এই একটা অ্যাঙ্গেল আসতে পারে, অথবা আরেকটা অ্যাঙ্গেলের জন্য আমরা ভাবছি, সেটা হচ্ছে মেটাভার্স বেসড এডুকেশন, যেটা ভার্চুয়াল ইটস কাইন্ড অফ লাইক এ কোলাবোরেটিভ এডুকেশন। টেকনোলজিক্যালি সেটাও পসিবল না, বাট ডাউন দ্য লাইন হয়তো পসিবল হবে, দুইটার কোনো একটা হয়তো হবে, বাট টাইম উইল সে। হ্যাঁ, অসাধারণ ভাই। আমারও মনে হয় যে এই জিনিসগুলো হলে মানে কি বলবো, যে হিউজ একটা চেঞ্জ হবে। এতদিন আমরা এডুকেশনটাকে যেভাবে দেখে এসেছি, সেখান থেকে হচ্ছে হয়তো একটা বড় লাফ দিবে জায়গাটাতে।
আই হোপ সো, এবং হওয়ার চান্স অনেক বেশি যখন তুমি তোমার মানে তুমি আলটিমেটলি তোমার ক্লাসে তোমার ওই পার্সনটাই ফ্রেন্ড হয় হু ইজ কাইন্ড অফ ক্লোজ টু ইউ, ইউর পার্সোনালিটি ডাজন্ট ম্যাচ 100%, বাট তুমি যদি ইন্ট্রোভার্ট হও, ইন্ট্রোভার্ট একজনের সাথে মিলো, তুমি যদি স্পোর্টস লাভার হও ওর সাথে তোমার বসে, তুমি যদি হচ্ছে ট্রাভেলিং পার্সন হও তোমার বাডিটা ওই পার্সনই হয়। তো তোমার এডুকেটর বা তোমার টিচার যদি তোমার বাডি হয়ে যায় তখন ইন্টারাকশনসটা অনেক বেশি মানে ফ্রেন্ডলি কমফোর্টেবল লেভেলে আসে, তখন আর এডুকেশনটা এডুকেশনের মতো মনে হয় না আর কি, ইট কাইন্ড অফ লাইক অ্যান জার্নি অর এক্সপিরিয়েন্সের মতো মনে হয়, মানে জাস্ট হাইপোথেসিস। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন যে একজন এডুকেটর কিংবা এন্টারপ্রেনার হওয়ার পাশাপাশি ভাইয়া কিন্তু একজন সাকসেসফুল অথরও বটে। ভাইয়াকে সবসময় হয়তো আমরা সাথে পাবো না, হয়তো তার সাথে আড্ডা মারা বা তার কাছ থেকে সাজেশন নেওয়ার এই সুযোগটা হয়তো সবসময় আমাদের হবে না, কিন্তু ভাইয়ার খুব ভালো কিছু বই আছে প্রোগ্রামিং শুরু করার জন্য বলি, হাবলুদের জন্য প্রোগ্রামিং, বা হচ্ছে মোটিভেশনাল বলি কিংবা সেলফ ডেভেলপমেন্ট বলি, প্যারাময় জীবনের প্যারাসিটামল, আর হচ্ছে রিচার্জ ইউর ডাউন ব্যাটারি আমার নিজের পার্সোনাল ফেভারিট বলতে পারি। তো আমরা ভাইয়ার বইগুলোর লিঙ্কও আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আমরা দিয়ে দিব। তো সেখান থেকেও হচ্ছে অনেক কিছু আপনারা নিতে পারবেন, জানতে পারবেন, এবং ভাইয়ার যে ইনসাইটগুলো সেগুলো হচ্ছে বুঝে নিতে পারবেন। তো আমরা আজকে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা শেষ পর্যন্ত ভাইয়ার কাছ থেকে কিছু সাজেশন নিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। ভাই, আমাদের দর্শকদের জন্য যদি কিছু দিতেন। জেনারেলভাবে যদি আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে লাইফে অনেক কিছু আমরা করব, আমরা অনেক কিছু হওয়ার চেষ্টা করব, বাট একটা জিনিস আলটিমেটলি মাথায় রাখতে হবে যে নাথিং ইজ অ্যাবসোলিউটলি নেসেসারি ফর ইয়ার লাইফ। যদি আমার হয়তো একটা ডিগ্রি দরকার, একটা চাকরি দরকার, বা একটা প্রেম দরকার, বা যে জিনিসটা দরকার, এটা অ্যাবসোলিউটলি নেসেসারি না। আলটিমেটলি লাইফটা কিন্তু যদি ভালোভাবে তুমি ডে টু ডে এনজয় করতে চাও, লাইফটা কিন্তু অনেক বড় এভরি সিঙ্গেল ডেতে, এবং তুমি যেই জিনিসটা ডিজার্ভ করো তোমার মনে হচ্ছে আলটিমেটলি সেটা তোমার কাছে হয়তো চলে আসবে। সো ধৈর্যটা রাখতে হবে এবং ইমপেশেন্ট হওয়া যাবে না। যদি তুমি সেটা কে অ্যাভয়েড করতে পারো, কুল থাকতে পারো, লাইফটাকে এনজয় করা ইজিয়ার হবে। আর যদি মনে হয় যে এই মুহূর্তে তাকেই আমার লাইফের জন্য লাগবে, তখন ইট উইল ক্রিয়েটস এ লট অফ স্ট্রেস, কারণ ওয়ার্ল্ড উড বি ইভেনলি ডিস্ট্রিবিউট, যে তুমি যা চাইবা সব যদি পেয়ে যাও তাহলে দুনিয়ার আর কেউ যা চাইবে সেও তো পাবে না, রাইট? পসিবল না। সো তুমি কিছু পাবা, কিছু হারাবা, এবং এই একটা ব্যালেন্স নিয়েই কিন্তু তোমাকে চলতে হবে যে আই উইল নট গেট এভরিথিং আই ওয়ান্ট, আই উইল গেট সাম, আই উইল লুজ সাম। এই ওভারঅল সামটা হয়তো একটু মানে 0.5-এর কাছাকাছি থাকবে আর কি, 1ও হয়ে যাবে না এবং লং টার্মে গিয়ে 0 হবে না। ইউ উইল বি ইদার 0.4, 0.6 কিছু একটা হবে, কিছু মানুষের তো 0.6, 0.7 হবে, কিছু মানুষ আবার 0.4, 0.3 হবে আর কি। অ্যান্ড ইউ নিড টু বি কমফোর্টেবল উইথ ইট, দ্যাটস ইট। সেটা হইলে লাইফটা এনজয় করবা এবং ভালোভাবে জীবনটা কাটাই দিতে পারবা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।